পুরস্কার বিতরণী সভার কিছুক্ষণ পরে শুরু হবে। স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কদিন ধরে চলছে। উপস্থিত সকল অভিভাবক অভিভাবিকাদের আমার যথাযোগ্য সম্মান এবং যে সকল ছাত্রছাত্রী রয়েছে তোমাদেরকেও আমার ভালোবাসা। যারা এখানে পড়াশোনা করছো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে শিক্ষাটাকে শিক্ষার মতো নাও, খেলার ছলে পড়াশোনা করে যাও। এরকম নয় যে অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, আপনাদেরকেও বলি, আমার বাড়িতেও আমার একটা ছোট মেয়ে রয়েছে 4 বছর 3-4 মাস। বাচ্চাদেরকে পড়াশোনাটা ওদের মতো করতে দিন। এরকম নয় যে পাশের বাড়ির ছেলেটা প্রথম হয়ে গেছে, আমার ছেলেটা কেন হতে পারছে না। এই তুলনা করাটা যেদিন আপনি বন্ধ করবেন সেদিন থেকে দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে সেরার জায়গায় পৌঁছে গেছে। চেষ্টা করবেন কোনো সময় আপনার ছেলে বা মেয়েকে পাশের বাড়ির ছেলে মেয়ে বা অন্য কোনো ছেলে মেয়ের সঙ্গে তুলনা না করতে। ধরুন এরকম হয়েছে আপনার ছেলে ঠিকঠাক পড়াশোনা করছে না, ওর ক্লাসে যে ফার্স্ট হয় আপনি তার সঙ্গে ওর তুলনা করছেন। দেখছিস ও ফার্স্ট হচ্ছে, ও দারুণ পড়াশোনা করে, তুই পড়াশোনা করছিস না। ওর মধ্যে কিন্তু একটা রাগ, একটা গাম্ভীর্য বোধ তৈরি হবে, যেটা এই তো সবে শুরু শিক্ষা ব্যবস্থাটা ওদের। এই সবে ওরা নার্সারিতে পড়ছে, 1, 2, 3, 4, আস্তে 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 এগিয়ে চলেছে। যেতে হবে অনেক দূর, দ্বাদশ শ্রেণী, তারপরে কলেজ, তারপরে আপনার ইউনিভার্সিটি, তারপরে যে যেদিকে যাচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে। প্রচুর প্রেসার ওদের ওপরে। প্রথম থেকে হ্যাঁ একটা ইঁদুর দৌড় আছে, আমাদের সবাইকেই সেই ইঁদুর দৌড়ে দৌড়াতে হয়, আমাদেরকেও এককালে দৌড়াতে হয়েছে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আমি আমার বাচ্চাকে কারোর সাথে তুলনা করব না। এইটুকু ওর কাছে বলবো যে তুমি খুব ভালো, তুমি যেটা করছো খুব ভালো করছো, আর একটু চেষ্টা করো আরো ভালো করতে পারবে। ও হয়তো অঙ্ক পরীক্ষায় 10-এর মধ্যে 6 পেয়েছে, আর যে ছেলেটা ফার্স্ট হয় সে 10-এ 10 পেয়েছে। আপনার খুব খারাপ লাগছে, রাগ হচ্ছে বাচ্চার উপরে। জানা অঙ্ক হয়তো ভুল করে গেছে তাই জন্য 6 পেয়েছে। আপনি একটু মিষ্টি কিনে নিয়ে আসুন বা ওর প্রিয় চকলেট কিনে আনুন, এনে ওকে দিন, দিয়ে বলুন বাহ তুমি তো খুব ভালো করেছো, এর পরের বারে তোমার কাছে আরো ভালো চাই। ও দেখবেন ওর 6টা কিন্তু পরের বারে 9 বা 8 হয়ে গেছে। কেন বলুন তো? আপনার ওই চকলেটটা কিনে দেওয়ার জন্য। এই রকম লোভ বাচ্চাকে দেখাবেন না যে তুমি পড়ো, তুমি যদি ক্লাসে ফার্স্ট হও আমি তোমাকে একটা সাইকেল কিনে দেবো, তুমি যদি ক্লাসে ফার্স্ট হও তাহলে আমি তোমাকে তোমার যে ব্যাটটা ভালো লাগছে ওই ব্যাটটা কিনে এনে দেবো। লোভ দেখিয়ে পড়াশোনা করাবেন না। এটা কিন্তু আমার বাড়িতেও আমার একটা ছোট্ট মেয়ে আছে, সেই উদ্দেশ্যেই বলছি, 4 বছরের মেয়ে। আমি ওকে পড়তে বসাই না, এখনো পর্যন্ত ওকে পড়তে বসাইনি। ওর ভালো লাগলেও বই নিয়ে বসে, রাত্রি 12টার সময় ও বই নিয়ে বসে পড়ে আমাকে বলে পাপা পড়াতে হবে, চলো, তখনই আমি ওকে পড়াই। ওকে বলি না একবারও যে আজকে তোকে অ থেকে চন্দ্রবিন্দু অবধি মুখস্থ করতে হবে, আজকে তোকে ABCD জেডটা শিখতে হবে। ওর মা কিন্তু আমার কাছে এসে বলে পাশের বাড়ির বাচ্চাগুলো পড়াশোনা করছে, দেখো ওরা লিখতে শিখে গেল, তোমার মেয়ে কিন্তু এখনো লিখতে শেখেনি। এটা আমার মিসেস আমার কাছে এসে বলে। ওকে আমি একটা কথাই বলি, আমার মেয়ের এখনো লেখার বয়স হয়নি, প্রয়োজনীয়তা নেই, ও সারা জীবন লিখে যাবে। এখন শিখুক, এই সময়টা ওকে শিখতে দাও, ওর মতো ওকে বড় হতে দাও, আমরা শুধু গাইডেন্স করব। আর তোমরা যারা সামনে বসে আছো তোমাদেরকে একটা গল্প বলি, শোনো। একটা জায়গায় চাষ হতো, একটা গ্রামে সবাই চাষ করতো। গল্প শুনতে ভালো লাগে? তাহলে একটা গল্প বলি। একটা গ্রামে চাষ হতো, সবাই চাষ করতো। এবার চাষ করতে গেলে কি লাগবে জানো তোমরা? চাষ করতে কি লাগে? জল। হ্যাঁ, জল লাগে। তো এবার জল কোথা থেকে পাবো আমরা? নদী থেকে। আর নদীতে জল কোথা থেকে আসে? বৃষ্টি হলে, বৃষ্টি। তো এবার সেই গ্রামে সবাই চাষ করেছে, চাষ করার পরে বৃষ্টি কিন্তু হয়নি। লোক অনেক কষ্ট করে চাষ করেছে, বৃষ্টি হচ্ছে না, ফলে কি ফসল ফলছে না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সবাই কান্নাকাটি শুরু করেছে, ভগবানের কাছে গিয়ে বলছে তোমরা বলো তো সরস্বতী মা আমাকে পাস করিয়ে দাও, আমাকে বেশি নাম্বার দাও। বলো কে কে বলেছো সরস্বতী পুজোতে? বলেছো তো আমাকে বেশি নাম্বার দাও। সেরকম তারাও ঠাকুরের কাছে প্রার্থনা করছে, কিন্তু বৃষ্টি কিছুতে হচ্ছে না। এবার একটা সাধু এসছেন, সাধু এসে গ্রামের যে মাঠটায় চাষ করে সেই মাঠটায় নেচে চলেছেন। সব লোকরা বলছে নিশ্চয়ই কোনো মহান ব্যক্তি এসছে। 2জন সাধু এসছিলেন একসঙ্গে, একজন নেচে চলেছেন, একজন তার পাশে বসে আছেন। তো নাচতে নাচতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম করে 10 দিনের দিন প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি। এবার সবাই ছুটে আসছে যে সাধু বাবা তার মানে কিছু মন্ত্র জানেন, নেচেছেন বলে এত বৃষ্টি হচ্ছে। সবাই এসে সাধু বাবার পায়ে পড়ে গেছে।
তার পাশে যে সাধু বাবাটি ছিল আরেকজন, সে জিজ্ঞাসা করছে তার শিষ্য যে বাবা আপনি আমাকে বলুন কি মন্ত্র বলে আপনি বৃষ্টিটা করিয়ে দিলেন, তাহলে আমিও আপনার কাছ থেকে দীক্ষা নিয়েছি, আমিও এটা শিখবো। তো তখন সেই সাধু বলছে আরে আমি তো কিছু মন্ত্র জানি না, আমি ঠিক করেছিলাম যতক্ষণ না বৃষ্টি হবে ততক্ষণ পর্যন্ত আমি নেচে যাব। তো উনি নাচার জন্য বৃষ্টিটা হয়নি, বৃষ্টি শুরু হতে উনি নাচা থামিয়েছিলেন। ঠিক সেরকম তোমাদেরকেও যে অঙ্কটা স্কুল থেকে দিয়েছে, যে ইংরেজিটা স্কুল থেকে দিয়েছে, যে বাংলাটা দিয়েছে, একবার পারছো না, দুবার পারছো না, বারবার করতে হবে। যতক্ষণ না আমি ওটা বুঝতে পারবো ততক্ষণ আমি পড়ে যাব। সবাই জীবনে খুব বড় হও, এগিয়ে যাও, সারা জীবন ধরে ভালো করে পড়াশোনা করো। আর হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার তো অবশ্যই তোমরা হবে, অবশ্যই আরো বড় বড় জায়গায় যাবে, কেউ সায়েন্টিস্ট হবে, বিভিন্ন জায়গায় যাবে, কিন্তু আগে মানুষ হও। সবাই ভালো থেকো।